বৈশাখ মাসটা কি বলুন তো, জল দানের মাস। এই সময় কিন্তু আপনার একটা বিরাট কাজ আপনি দেখে নেবেন, আপনাদের জামতারা এলাকায় মারোয়ারি আছে, এরা করে কিনা জানি না, আমাদের এলাকাতে যত মারোয়ারি আছে এ সকাল থেকে জল আর শরবত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। কেউ গেলে ভাইয়া একটু জলপান করো, একটু জলপান করো, একটু জলপান করো, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, শরবত খায়। আসলে এই মাসটাতে আপনার বাড়িতে কোনো যদি অতিথি যায়, আপনি কিছু দিতে পারেন না পারেন, একটু মিষ্টি জল দিতে পারেন না পারেন, সাদা জল দেবেন, না পারলে একটু শরবত দেবেন, জল দিতে হয়। এই মাসে কিন্তু মায়েরা বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা দিতে হয়। তুলসী গাছে কি দিতে হয়? জলধারা। আপনারা দিয়েছেন? যদি না দিতে পারেন তাহলে সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার আগে পর্যন্ত সারাদিনে 3 বার ভরপুর জল দেবেন, যেন তুলসী গাছে কোনো কষ্ট না হয়, তুলসীর কৃপা পাবার জন্য। এই মাসটা খুব দামি মাস। এই মাসটার সঙ্গে জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা পালন করবেন। জ্যৈষ্ঠ মাসটা কি পালন করবেন? বৈশাখ মাসে সারা মাস নিরামিষ খাওয়া উচিত, এক। 2 নম্বর কথা হচ্ছে, এই বৈশাখ মাসটাতে কিন্তু আপনাকে সবসময় জল দানের কথা ভাবতে হবে, যে কেউ এলে তাকে একটু জল দান করবো। কিন্তু বৈশাখ মাসে আরেকটা কাজ আছে, শাস্ত্র বলছে যে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করতে পারে সূর্যটার আগে, তার এমনিতেই ভাগবত কৃপা হয়ে যায়। আপনি সূর্য ওঠার আগে যদি এই গোটা বৈশাখ মাসটা যেটা আছে, মানে কটা দিন বাকি আছে যারা পারেন নাই, সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে উঠে স্নান করতে পারেন, নিয়ে কি করতে পারেন? একটা শুভ্র পোশাক পরে ভগবানের চরণে একটু ফুল দিলেন, একটা ধূপ ভগবানকে 7 বার ঘোরালেন। কবার ঘোরাতে হয়? ধূপ তো ভগবানকে দেখান, কবার দেখান? ধূপ ভগবানকে 7 বার দেখাতে হয়। একটা ঘিয়ের প্রদীপ, জেনে নিন, একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার ঘোরাবেন, নাভিতে 2 বার ঘোরাবেন, আর মুখমণ্ডলে 3 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসটা গোটা করবেন, শুধু বৈশাখ মাসটা নয়, জ্যৈষ্ঠ মাসটাও করবেন। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসটার দাম আছে। আপনি কি করবেন? এই 2টো মাস কি করবেন? মানে বৈশাখ জ্যৈষ্ঠ আপনি স্নান করার পর গোবিন্দের চরণে সন্ধ্যাবেলায় করবেন, দুপুরবেলায় করবেন, একটু ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ নিয়ে ভগবানের চরণে কবার? জোরে বলুন। 4 বার। ভগবানের নাভিতে কবার? 2 বার। মুখমণ্ডলে কবার? 3 বার ঘোরাবেন। গোটা শরীরে 7 বার ঘোরাবেন। এই বৈশাখ মাসে এবং জ্যৈষ্ঠ মাসে ভগবানকে কিছু নিবেদন করবেন। প্রতিদিনই ভগবানকে নিবেদন করতে হয়। আপনারা ভগবানকে নিবেদন করবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই 2টো মাস পালন করে যেন সারা বছর তোমার কৃপা হয়ে যায়। আপনি সারা বছর করতে পারলে ভালো, যদি কেউ না করতে পারেন এই বৈশাখ জ্যৈষ্ঠ 2টো মাসকে কিন্তু আপনারা মানবেন। মুকুন্দ সরকার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল দরজাতে গোবর জল দিচ্ছে। মায়েরা বলুন তো, আপনার সকালবেলায় গোবর জল ছড়া দিন? হ্যাঁ না না জোরে বলবেন, মাথা নাড়াবেন। দেন তো? হ্যাঁ, আপনার ঝাড়খণ্ডের দেন, অন্যান্য জায়গায় তো গোবর পাওয়া যায় না। অনেকে বলে গোবর কিনে আনতে হয়, আমরা গরু দেখতেই পাই না শহর বাজারে যারা থাকে। তো জেনে নিন, গোবর কিন্তু সূর্য ওঠার আগে দিতে হয় মা, সূর্য ওঠার পরে নয়। সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে দেখবেন 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। আর সূর্য ওঠার পরে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে, কজন মেম্বার আছে কাকে কলম নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে। এইবার প্রশ্ন হবে, আপনি মাটি দিয়ে জল দিয়ে দিতে পারেন সকালে, তাহলে গোবর দেবেন কেন? এখানে একটা তত্ত্ব আছে, কিন্তু গোবরটা কেন দেবেন? বলছে একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন কিন্তু জায়গা পায়নি। তার নাম কি বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা, বলে কি, এইদিকে তোমার শরীরে সবাই জায়গা পেল, আমি জায়গা পেলাম না। গাভী বলল, শোন লক্ষ্মী, আমার তো আর জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোন জায়গাটা? আমার গোবরটা। তুই যদি গোবরের মধ্যে থাকতে পারিস, আমি তোকে আশ্রয় দিতে পারি। ওই জন্য মায়েরা, মা লক্ষ্মী স্বয়ং গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর জল যদি সকালবেলায় দেয়, আপনার বাড়িতে মা লক্ষ্মীর আসা যাওয়া হয়। গুরু যদি জীবনে কারো না থাকে, তবে তার জীবনে কোনো দাম থাকে না। আপনি যদি গুরু মন্ত্র না নেন আর থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। যে দেহে গুরু মন্ত্র হয় নাই, সে দেহ শুদ্ধ হয় নাই। তাই শুদ্ধ দেহ যার নাই, আপনি আপেল কলা নিয়ে গেলেন ঠিক, কিন্তু ভগবান গ্রহণ করল না।
আপনি যদি দীক্ষা না নেন, গুরু মন্ত্র না নেন, তবে আপনার বাড়িতে কোনো বৈষ্ণব দিয়ে প্রশ্ন করবে, মা একটু সেবা হবে? আপনি তো বলবেন হ্যাঁ হবে, কিন্তু উনি প্রশ্ন করবেন, আচ্ছা তোমার মন্ত্র হয়েছে তো? আপনি বলবেন না হয়নি। তখন উনি বলবেন, তাহলে তোমার হাতে আমি জল সেবা গ্রহণ করব না। তাহলে আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করলেন, একজন বৈষ্ণবের সেবা করতে পারলেন না, এর চাইতে দুঃখের কি হতে পারে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, আপনি গুরু মন্ত্র নিন। একজন ব্রাহ্মণ উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত যেমন পুজো করবার কোনো অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পায় না। আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের কণ্ঠের দিকে তাকিয়ে আমি দেখে নিয়েছি, অনেকে তুলসীর মালা পড়েছেন, অনেকে পড়েন নাই। আমি আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই, দেখুন মালা পড়লেই যে ভক্ত হয়ে যায় তা কিন্তু হয় না। মালা বাজার থেকে কিনতে পাওয়া যায়, পরে নিলেই কি ভক্ত হয়? না তিলক বাজার থেকে কিনতে পাওয়া যায়, পড়লেই ভক্ত হয়? না সাধু বাবার যে পোশাকগুলো গেরুয়া বস্ত্র দোকান থেকে কিনলেই কি ভক্ত হয়ে যায়? একটু মন দিয়ে শুনবেন, ভক্ত হয়ে যায় না। বাইরের সাজে ভক্ত হয় না, ওটা পরিচিতি। ওটা কি পরিচিতি? আপনি একজন ভক্ত, কিন্তু আপনি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলে আপনি কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। তাহলে কি আপনি প্রশ্ন করবেন তুলসীর মালা পরবো না? হ্যাঁ পরবেন। আপনি প্রশ্ন করবেন তিলক নেব না? হ্যাঁ নেবেন। আপনি প্রশ্ন করবেন আমি লাল পেরে সাদা শাড়ি পরবো না? হ্যাঁ পরবেন। এগুলো দরকার আছে, এগুলো পরিচিতি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মায়েরা, আগে ভেতরটাকে ভালো করে সাজাতে হবে। যার ভেতর ভালো তার সব ভালো। যার ভেতর ভালো তাকে কিছু পড়ার দরকার হয় না, যার ভেতর ভালো হয় না তাকেও পড়তেও হয়। তবে বলে রাখি, মালা তিলক পরবেন কেন? একটা পরিচয় আছে। যেমন আপনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কিছু মনে করবেন না, আপনি মালা নেবেন কেন, তিলক নেবেন কেন? যদি এখান থেকে ট্রেনে আপনি কলকাতা যাচ্ছেন একাই, আপনার সঙ্গে কেউ নাই, আপনি বলা তো যায় না ট্রেনে মারা গেলেন। আমরা ট্রেনে গান করতে যাচ্ছিলাম, বললাম কোথাকার কে, একে ট্রেন থেকে ফেলে দিলে। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, মা একটু তিলক থাকে, লোকে কি বলবে? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার অবস্থা। এই জন্য কিন্তু আপনারা মালা তিলক পড়বেন। দ্বিতীয় কেন বলুন তো মায়েরা পড়বেন? মালা পড়বেন কেন? বলছে বিজ্ঞান, আসতে বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয় মায়েরা, কিন্তু তুলসী গাছে কোনোদিন বজ্রপাত হয় না। এ আপনি কোথাও দেখাতে পারবেন না যে তুলসী গাছে বজ্রপাত হয়েছে, 100% হয় না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তার মাথাতে কোনোদিন বাজ পড়বে না। তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তাকে সাপে কামড়াবে না। একজন আমাকে বললেন, প্রদীপ বাবু আপনি তো সব জায়গায় বলছেন যে তুলসীর মালা পড়লে তার মাথায় বাজ পড়ে না। আমাদের গ্রামের একজন লোক তুলসীর মালা পড়ে যাচ্ছিল, বাজটা ওর মাথাতে পড়েছে আর ও মরেছে। মূল্য কেন? ও যেমন প্রশ্ন সেরকম উত্তর শুনুন। আমি বললাম, ভাই তুমি দুধ খাও? বলছে খাই। কিনে খাও না বাড়ির গরুর খাও? বলছে না কিনে খাই। বললাম যদি 3 কেজি দুধ কেন আর 2.5 কেজি জল থাকে দুধে, তাহলে সর উঠবে? ও তখন বলছে না উঠবে না। তাহলে 3 কেজি দুধে 2.5 কেজি জল থাকলে যেমন সর ওঠে না, তুমি তুলসীর মালা পরবে, তিলক পরবে, আর ভেতরে খারাপ খারাপ কাজ করবে, তোমার মাথাতে বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথাতে বাজ পড়বে? এই জন্য মাথায় রাখতে হবে কি, তুলসীর মালা শুধু নিলে হবে না, তিলক শুধু নিলে হবে না, ভেতরের কাজটা কিন্তু ভালো করতে হবে। বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দন নাড়ু খাইয়েছিল বৃহস্পতিবার ভগবানকে। এই জন্যে এই বাতাসা প্রসাদ যখন রঘুনন্দন নাড়ু খাওয়াবে গোপীনাথকে শেষে, এই প্রসাদ আপনার সবাই পেয়ে যাবেন, কাপড়ে কোণে কোণে বেঁধে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে লাভ কি হবে, লাভগুলো শুনে নিন আগে। যারা ভক্তিমতী মা তারা কীর্তনটা শুনে এই প্রসাদটা খুব ভক্তি ভরে কাপড়ে কোণে নিয়ে যায়। কেন? তার বাচ্চার মঙ্গলের জন্য। যে বাড়িতে বাচ্চা খুব চঞ্চল, আপনি বৃহস্পতিবার এই বাতাসাটা নিয়ে গিয়ে আজকে কৌটোতে ভরে দেবেন বাড়িতে। কৌটোতে ভরে বৃহস্পতিবার বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা হাতে নিয়ে জয় গোপীনাথ বলে বাচ্চার কপালে 3 বার ঠেকিয়ে বাচ্চার মুখে দেবেন। 1 বছরের মধ্যে বাচ্চা শান্ত হবে। শুধু শান্ত নয়, কৃষ্ণ ভক্ত হবে।
আর শুধু তাই নয়, তাকে 4 ঘন্টা পড়তে হবে না, 2 ঘন্টা পড়লে হবে, যদি ভক্তি ভরে মায়েরা এই জিনিসটা দিতে পারে। বাবারা বা দাদা ভাইরা যারা থাকবেন তারা নিয়ে যাবেন পকেটের মধ্যে এবং নিজের সন্তানের মঙ্গলে যেটা ব্যবহার করবেন, আপনার কাজ আছে। যে বাড়িতে প্রচন্ড অশান্তি আছে, আপনি এক কাজ করুন, এই বাতাসা জয় গোপীনাথ বলে নিয়ে গিয়ে তুলসী মন্দিরে গাছের গোড়াতে গুঁড়ি করে ভেঙে দিন, ভেঙে দিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিন, দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। আর একটা লাভ কি, এমন এমন ব্যক্তি আছে 2 বছর ধরে শরীরে কষ্ট পাচ্ছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে যদি একটুখানি সেই রোগীকে যদি একটুখানি বাতাসা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে মুখে দিন, 1 বছরের মধ্যে দেখবেন তার অনেক কষ্ট যন্ত্রণা উপশম হয়ে গেছে। এটা প্রতি জায়গাতে হয়, আপনাদেরও হবে। যারা ভক্তিমতী মা তারা এটা গ্রহণ করবেন, আর যারা সৎ মা বটেন, সন্তানকে ভালোবাসেন না, তারা নেবেন না। আর যারা ভালো বাবা বটেন, নিতাই গৌর হরি বল, সংসারের মঙ্গলের জন্য মানুষ কি না করে, এই জন্য সংসারের মঙ্গল, রঘুনন্দন লীলা আপনারা পড়াশোনা করুন, আমি যতগুলো কথা বললাম প্রত্যেকটি কথা লেখা আছে মঙ্গলের জন্য আপনাদের। এই জন্য ভক্তি করে প্রসাদটি গ্রহণ করবেন। প্রশ্ন করবেন, প্রতি বৃহস্পতিবার 1 বছর দিতে বলছেন, একটা বাতাসা নিয়ে গেলে তো আমার প্রতি বৃহস্পতিবার হবে না। আপনি এক কাজ করবেন, এই বাতাসাটা নিয়ে যাবেন বাড়িতে, বৃহস্পতিবার দিন একবার হরি লুট দিয়ে দেবেন, ওই হরি লুটে 1 কেজি বাতাসার সঙ্গে এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে খাওয়াবেন, বাস। বাড়ির অসুস্থ ব্যক্তিকে দেবেন, তুলসী মন্দিরে দেবেন, দেখবেন আপনার দিনের পর দিন সংসার সুন্দর হবে। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের 2 ভাই ছিল, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার কি করছে মা? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাইয়ের নাম কি নরহরি সরকার, সে সাহায্য করে। একদিন নরহরি মুকুন্দ সরকারকে বলছে, দাদা, বলে কি তুমি তো চিকিৎসা করছো কেবল, একটা কাজ করলে হয় না? বলে কি? মহাপ্রভুকে একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে দেখতে গেলে হয় না? তখন তার দাদা মুকুন্দ যে চিকিৎসা করে সে বলছে, এত রাস্তায় হেঁটে যাবি কি করে? মায়েরা 2 কিলোমিটার এখন কেউ হাঁটতে পারে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে, এমনি হাঁটে না, টোটো অটো মোটরসাইকেলে যায়। আর তখনকার দিনে কিলোমিটার পর কিলোমিটার রাস্তা মানুষ হেঁটে হেঁটেই যেত। তো বলছে, শোনো দাদা, একবার হেঁটে হেঁটেই চলো না। মুকুন্দ সরকার বলছে, হেঁটে হেঁটে গেলে পা ফুলে যাবে, যেতে পারবো না। বলছে, একবার গিয়েই দেখো, সাধুগুরু বৈষ্ণব বলেছে, কেউ যদি হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, তার রাস্তা খাটো হয়ে যায়। তো মুকুন্দ সরকার বলে, তাহলে চল। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, করতালে কীর্তন করতে করতে চললো কোথায়? নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। আগে রঘুনন্দনের জন্ম কথা শুনে নিন, আপনার তারপর দেখবেন কিভাবে নাড়ু খাওয়াচ্ছে। এই মুকুন্দ সরকারের ছেলের নাম হবে রঘুনন্দন। মুকুন্দ সরকার আগে আগে হাত তুলে যাচ্ছে, আর তার পেছনে তার ভাই নরহরি হাত তুলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? একবারে শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। তালি দিয়ে আপনার হালকা তালি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। না না, আপনারা কেউ লজ্জা করবেন না, ধীরে উত্তর দেবেন। শ্রীখণ্ড থেকে ক ভাই গেল নবদ্বীপে? আপনারা বলবেন, আপনারা ক ভাই গেল? মায়েরা 2 ভাই। দাদা ভাইরা শুনে নিলেন, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। এখন লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু শিবাসের বাড়িতে সবসময় কীর্তন করে, তো দরজার ভেতরে না গিয়ে দরজার সামনে এমনি করে দাঁড়িয়ে রইল। আচ্ছা বলুন তো, যে গাছে ফল ধরে তার ডালগুলো উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলবেন। হ্যাঁ, নিচের দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালগুলো উঁচু দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে যায়। এইদিকে। যে গাছে ফল ধরে সে গাছের ডালটা কোন দিকে যায়? নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, এদিকে দেখেন, যারা ভক্ত হয়, যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম হয়। দেখবেন যে গাছে ফল ধরে সে যেমন নিচের দিকে নেমে যায়, যারা প্রকৃত ভক্ত হয়, রাস্তায় চলাফেরা করে, তারা দেখবেন মাথা নিচু করে চলে। কেন? ভক্তির ফল সবসময় নিচু দিকে যায়। ও মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। যেমন ধরে নেবেন, একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনাদের কারো জানা আছে কি?
সোনার কলসি যত টাকা দাম হোক তাকে কিন্তু একজনের কাছে মাথা নিচু করতে হয়। তার কাছে কার কাছে? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন তবে আপনার টাকার কোনো দাম থাকবে না। খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন সুন্দর হবে। আজকে যতক্ষণ থাকবেন প্রত্যেকটি কথার মাঝে একটা করে শিক্ষা দিয়ে যাব, যদি জীবনে নিতে পারেন আপনার লাভ আছে। একটা একটা করে শুনবেন। মুকুন্দ নরহরি যখন এরকম করে চুপচাপ দাঁড়িয়ে আছে, এদিকে মায়েরা এখানে একটা তত্ত্ব বলে রাখি, এই জগতে যে অধম হয় সে ভগবানকে পায়, যে উত্তম হয় সে কিন্তু ভগবানকে পায় না। নিজেকে যে মনে করে আমার প্রচুর টাকা আছে, আমি তো ওই ঘরের মালিক, দেখবেন সে ভগবানকে পায় না। আর প্রচুর টাকার মালিক আছে কিন্তু বিনয়ী ভাব আছে, ইনি কিন্তু ভগবানকে পাবেন। আজকে আসরে দেখবেন আপনারা এতজন ভক্ত বসে আছে, আমি কিন্তু চোখ দিয়ে তাকালেই বুঝে নেব কোনগুলো পাকা কোনগুলো কাঁচা, কোনগুলো প্রকৃত কীর্তন শোনে, এগুলো আমরা বুঝতে পারি। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, দেখবেন আপনাদের আসরে কিছু কিছু মেয়েরা উল্টো শাড়ি পরে। উল্টো শাড়ি মানে বুঝতে পারছেন? আপনারা যেমন পড়েছেন ওরা কিন্তু উল্টো পড়ছে। এই উল্টো শাড়ি যেগুলো পরে সেগুলো দেখবেন উল্টো দিকে মুখ করে বসতে, কেন বাংলা ভালো বোঝে না, উল্টো দিকে মুখ করে। কিংবা দেখবেন কিছুক্ষণ পরে ও তো বুঝতে পারছে না, একবার দেখতে এসেছিল, এরকম হয়। তো আপনাদের একটা নিবেদন দিয়ে দিই যে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, কিন্তু 100 ভাইয়ের পক্ষে যোগ দেয়নি। ভালো করে শুনবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিয়েছিল, 100 ভাইয়ের পক্ষে দেয়নি। তো নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যুদ্ধ করলে 100 ভাইয়ের পক্ষে যুদ্ধ করলে না কেন? কৃষ্ণ তখন বলল, নারদ যে পক্ষে অধম থাকে আমি সেই পক্ষে থাকি, আর যে পক্ষে উত্তম থাকে আমি সেই পক্ষে থাকি। বলে প্রমাণ কি? ভগবান বলছে, নারদ তোমাকে 3টে ফুলের মালা দিলাম, এই 3টে ফুলের মালা নিয়ে চলে যাও 100 ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে, জিজ্ঞেস করেছো ওদের মধ্যে উত্তমকে, মধ্যমকে, অধমকে। যদি উত্তম, মধ্যম, অধম 3টে পাও, 3 জনকে ফুলের মালা পরাবে। আর যদি 2 জন পাও, 1 জন না পাও, তাহলে ফুলের মালাটা ঘুরে নিয়ে চলে আসবে। এখন লক্ষ্য করো মায়েরা, শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গেছে নারদ মুনি, আর দুর্যোধন দেখে বলছে, কি ব্যাপার নারদ মুনি, তোমার হাতে 3টে ফুলের মালা কেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, 3টে ফুলের মালা কেন? নারদ বলল, তোমাদের মধ্যে উত্তমকে তার গলে একটা পরাবো, মধ্যমকে তার গলে একটা পরাবো, অধমকে তার গলে একটা পরাবো। দুর্যোধন বলে উঠলো, আমি হলাম 100 ভাইয়ের দাদা দুর্যোধন, আমি উত্তম, যদি মালা পরাবে তবে আমার গলায় পরাও। সঙ্গে সঙ্গে বলে, তাহলে মধ্যমকে? দুর্যোধন বলে, আমার মেজো ভাই দুঃশাসন। বলে অধমকে? এখানে অধম নাই। একজন মেথর পায়খানা পরিষ্কার করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল, দুর্যোধন বলে, ওই দেখো ওই লোকটা অধম। যখনই বলেছে ওই লোকটা অধম, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে, ওই লোকটা অধম, ও লোকের পায়খানা পরিষ্কার করে। তখন মেথরটা বলছে, দুর্যোধন কিছু মনে করো না, আমার চাইতে তোমার মা আরো বেশি অধম। বলে কেন? আমি যদি 50 জনের পায়খানা পরিষ্কার করেছি, তোমার মা তো 100 জনের পায়খানা পরিষ্কার করেছে। ঠিক বলে নাই? লক্ষ্য করুন। এখন দুর্যোধন তাকে তেড়ে নিয়ে চলে গেল। ফুল 3টে মালা কিন্তু ফেরত নিয়ে এলো কার কাছে? কৃষ্ণের কাছে। কৃষ্ণ বলল, নারদ তুমি উত্তম পেলে, পেয়েছিলাম, মধ্যম পেলে, পেয়েছিলাম, অধম পেলে, পাইনি, চলে যাও পঞ্চপাণ্ডবের দাদা অর্জুনের কাছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে যখন গেছে তখন সঙ্গে সঙ্গে অর্জুন বলল নারদ মুনিকে, এই 3টে ফুলের মালা কি জন্য নিয়ে এসছেন? বলে, যে উত্তম তোমাদের মধ্যে তার গলায় পরাবো, যে মধ্যম তাকে পরাবো, যে অধম তাকে পরাবো। অর্জুন বলে উঠলো, গো নারদ মুনি, উত্তম যদি পৃথিবীতে হয় তাহলে একজন পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তার ছবিটা দেওয়ালে টাঙানো আছে, যদি মালা পরাবে তো তার গলায় পরাবে। তাহলে মধ্যম কে? সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠলো, মধ্যম কে জানো? ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটায় সে মধ্যম। ওগো ওগো নারদ মুনি, তুমি তো ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি হলে মধ্যম, তুমি মধ্যমে মালাটা পরো। তাহলে অধম কে? অর্জুন বলে উঠলো, যুগ যুগ ধরে কাঁদছি আমি গোবিন্দের চরণে পাওয়ার জন্য, অধম যদি হয় তবে আমি আমার গলায় মালাটা পরিয়ে দাও। বাবা, এ সংসারে কীর্তন শুনতে এসছেন, এ সংসারে কে কতক্ষণ বাঁচতে এসছে বলা তো যায় না। রাত্রিবেলায় বাড়ি
যাবেন সকালবেলায় চোখ খুলবেন গ্যারান্টি নাই, এখান থেকে যে বাড়ি যেতে পারবেন তার গ্যারান্টি নাই। তাহলে কে যে কখন চলে যাবে কেউ জানে না। আগে নিজেকে অধম হতে হবে, তবে ভগবানকে পাবে। যে যত ছোট হতে পারে সে ভগবানকে পায়, আর যে নিজে অহংকারী মনে করে সে ভগবানকে পায় না। লক্ষ্য করুন মায়েরা, অর্জুন চলে লক্ষ্য করুন, দু ভাই মিলে যখন চুপচাপ দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন মনে মনে ভাবলো, ও শ্রীবাস, দু ভাই আমাকে দেখতে এসছে, একবার দেখা দিলে হয় না? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ভক্ত যদি মনে মনে ভাবে ভগবানকে দেখবো, ভগবান কি না দেখা দিয়ে থাকতে পারে? মহাপ্রভু তখন কি করলেন, শ্রীবাস ঠাকুরকে নিয়ে নবদ্বীপের পথ দিয়ে কীর্তন করতে করতে চলে যাচ্ছে, আর দু ভাই মিলে দর্শন করছে। কে? মুকুন্দার নরহরি। কিভাবে দেখছে দেখুন, সরধ্বনি তীরে ধীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে সরধ্বনি তীরে ধীর মহাবিলাসাই সমবয় বালক সঙ্গে পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে করতালি পরে করতালি ধ্বনি তো হরি ধ্বনি, পরে যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, সকলের ভাব সমান আছে, যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই দেখছে মহাপ্রভু নাচছে, আর বড় ভাই মুকুন্দ সেও দেখছে মহাপ্রভু নাচছে। ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তো আমার গোরা, দেখো ওই তুই আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, দেখো ওই তুই আমার হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, বাবু তুলে ওই তুই আমার গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা আমি দেখছি গোরা নাচছে, বড় ভাই বলছে আমি দেখছি আর একজন নাচছে। ওই তো গোরাই দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে, তোরে যারা শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, অন্তরে যার শ্যাম নাচে, বাইরে ও গোরাই নাচে। হরি বল। তোরে যারা শ্যাম নাচে, বাইরে গোরাই নাচে, সরধ্বনি ধীরে ধীর মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে, আজ চলো ধনের তেরে হের মহাবিলাসায় সমবয় বালক সঙ্গে। বাবা কিছু মনে করবেন না, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন পরীক্ষা করে দেখে এ কতখানি আমার হয়ে এসেছে। এই যে আপনারা কীর্তন শুনছেন, কিছু মনে করবেন না, অনেকে কীর্তন শুনতে শুনতে দেখবেন দু চারজনের কথা বলছি, দু একজন ঘুমায়, দু একজনের একটু কি মনে হয় বাড়িতে কেউ কিছু করছে নাকি, একবার গেলে ভালো হয়, অনেকক্ষণ হলো। এই যে ভগবান পরীক্ষা করে দেখে তুমি যে আমার হয়ে এলে, কতক্ষণ আমার হয়ে এলে, আমি সেইটাই দেখবে। আপনার আজকে সংসারের জন্য আসেন নাই, আজকে ভগবানের জন্য এসেছেন। আপনি ভগবানের হয়ে কতক্ষণের জন্য এলেন, আপনাকে পরীক্ষা করবে ভগবান। এই জন্য লক্ষ্য করুন, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন মহাপ্রভুকে দেখছে, তখন মহাপ্রভু শিবাসকে বলে, শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, সারা জীবন আমার সঙ্গে থাকবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না, সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। আচ্ছা মায়েরা, আজকের হরিনামের আসরে দু ভাই কীর্তন শুনতে এসছে, এক ভাই মহাপ্রভুর আশীর্বাদ পেল, এক ভাই পেল না।
যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। তো সঙ্গে সঙ্গে শ্রীবাস ঠাকুর এসে বলল, তোমাদের মধ্যে ছোট ভাইকে, এই যে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমি হলাম বড় ভাই, আমি ওকে টেনে টেনে নিয়ে এলাম। আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, তুমি 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বলেছে বড় ভাইকে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌরে জয় গৌরে। শ্রীবাস ঠাকুর মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না বলে পাগলের মতো নাচছে জয় গৌর বলে। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, এই যে তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না, আর তবু তুমি গৌর বলে নাচছো। শ্রীবাস বলছে, আমাকে যদি মহাপ্রভু এই কথাটা বলতো না, আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। হরি হরি বল। 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ। হরি হরি বল। আপনারা যদি মন দিয়ে কীর্তন শুনছেন তাহলে কথাটাতে বুঝতে পারলেন, মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম আমাকে কৃপা করবে না, 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। ও মায়েরা, এর থেকে কি শিখে নিলেন? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। আপনি আপনার বাচ্চাকে বলেন না, ধৈর্য ধরে পড়, মন দিয়ে পড়, দেখবি রেজাল্ট ভালো হবে, আপনার বলেন না? তো যার নিজের ধৈর্য নাই সে আবার বাচ্চাকে বলবে কি করে? এই জন্য আগে মা বাবা ধৈর্যের পরীক্ষা দেবে, তবে তো বাচ্চাকে বললে মানাবে। কি বলছে দেখুন, ধৈর্য যার ভগবান তার। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 6 বার বসতে হয়, 3 বার চটি গোটাতে হয়, 3 বার আসা যাওয়া করতে হয়। আর দেখুন মুকুন্দ সরকার বলছে আমি 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্ম তো কি পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে গেলে কি দেখবেন, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, ঠান্ডা মাথার ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। আমি আসলে দাঁড়িয়ে গ্যারান্টি বলতে পারি, আপনারা যারা দাদা ভাইরা কীর্তন শুনছেন দেখবেন যে দাদা ভাইরা খুব চঞ্চল, হরিনামের বেলাতেও চঞ্চল, জানতে পারবেন এদের ইতিহাস ঘেটে দেখবেন সংসার উন্নতি নেই। কেন? যার সব জায়গায় মাথা চঞ্চল তার কোনো উন্নতি নাই। যে ব্যক্তি খুব স্থির, খুব ঠান্ডা, দেখবেন তার জীবন উন্নতি আছে। এখানে পরীক্ষা হয়ে যায় ভগবানের নামে, কার স্থির চিত্ত, কার চঞ্চল চিত্ত। মুকুন্দ সরকারকে যখন বলছে 100 জন্ম পর আমি তোমার কৃপা পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ সরকার যখন কাঁদছে তখন মহাপ্রভু, মুকুন্দ তুমি কাঁদছো কেন? মুকুন্দ কেঁদে কেঁদে বলল, প্রভু তুমি আমার ভাইকে কৃপা করলে আর আমাকে কৃপা করলে না। মহাপ্রভু একটা সুন্দর কথা বোঝালেন যে এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। যারা কীর্তন শুনছেন মহাপ্রভু বাণী শুনবেন, মহাপ্রভু বলছে এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের সংসারের দায়িত্ব সবচাইতে বেশি হয়। বলে কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই যারা হয় আর বড় বউ যারা হয় সংসারের সমস্ত ঝড়ঝঞ্ঝা তারা মাথায় নিতে পারে। এই জন্য মুকুন্দ তুমি হলে বড় ভাই, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। কেন জানো? তোমরা 2 ভাই মিলে যদি কীর্তন করতে চলে আসো বাড়ির সবাই না খেয়ে মরবে, তাই তোমার ভাইকে আমি রাখলাম আর তোমাকে আমি শ্রীখণ্ডে ফিরিয়ে দিলাম। তবে শোনো মুকুন্দ, তুমি তো চিকিৎসা করতে, মায়েরা শুনে নেবেন, ওই যে তুমি তো চিকিৎসা করতে ভালোবাসো, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যারই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। মানে কি শিখে নিলেন আপনারা?
আজকে কি শিখলেন? মহাপ্রভুর আশীর্বাদ যার উপরে আছে জীবনে তার দুঃখ নাই, তার জীবনে উন্নতি আছে। তো মুকুন্দ সরকারকে বললো, মহাপ্রভু তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তোমার মাথায় হাত দিয়ে দিলাম তারই রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ তোমার কিছু কাজ আছে, তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, তুমি বড় লোকের চিকিৎসা করো না। ও মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, আজ ফিরে তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম পিলা, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ফিরে যাও, ফিরে যাও শিখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা, আবার শিখণ্ড গ্রামেতে আসি, শিখণ্ড, শিখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা, বল বল হরি বল, তাই বল হরি বল, বল বল হরি বল, বল হরি বল, বল বল হরি, একবার জোরে বলুন গোপীনাথ জিউ কি। ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। কেন? আপনি আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, রাত্রি 12টার সময় যাবেন, দাদা 10,000 টাকা দিন, বিপদে পড়েছি আমি দেব, কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, রাত্রিবেলায় দরজায় ধাক্কা দেবেন, টাকা দিন, আমি দেব কি করে? ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন না, আর বিপদ গেলে বলবেন আমার ছেলের অসুখ বাঁচিয়ে দাও। সম্পর্ক না রাখলে বাঁচাবে কেন? আপনি সম্পর্ক রাখুন, কিছু বলতে হবে না, নিজে এসে সাহায্য করুন। অর্জুনকে কৃষ্ণ বলেছে, অর্জুন কি অন্তকালে শরণম মুক্তকালে বরম, বলছে কি যে আমাকে স্মরণ করে শেষকালে তাকে স্মরণ করতে হয় না। কেন? আমি তার কাছে যাই, তাকে আমার ডাকার দরকার হয় না, যদি সে আমার স্মরণ করতে পারে। ওই জন্য মা, ভগবানের নাম যদি কেউ ভক্তি ভরে শুনতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে, তাহলে বিপদকালে ভগবানকে ডাকার দরকার হবে, তিনি এসে হাজির হবেন। কেন? আপনি তাকে স্মরণ করেন, ভগবান এসে হাজির হয়ে যাবেন। এই জন্য জেনে রাখুন, তুলসী মালা পড়ার আমি বৈজ্ঞানিক যুক্তি দেখালাম, একটা যুক্তি আপনারা দেখিয়েছি, তুলসী পড়া বাস্তব যুক্তি। তুলসীর মালা আপনি পড়েছেন, ধরুন আপনাদের বাড়িতে ভোজ হচ্ছে, তা ভোজ হলে দেখবেন দরজাতে প্রচুর কুকুর ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় যে বেল্ট বাঁধা থাকে, সবাইকে মারবেন, বেল্ট বাঁধা কুকুরকে মারবেন না। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে এর একজন মালিক আছে, নিজে বাঁধে না, একজন বেঁধে দিয়েছে, একে মারলে এর মালিক আমাকে উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ আপন থাকার না থাক, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ, তিনি হলেন ভগবান কৃষ্ণ।
একজন বললেন দাদা আমার খুব স্বাদ হয় মালা পরতে কিন্তু পরতে পারি না। বলে কেন? বাজারে গেলে যখন এইরকম দেখি তখন আমি আর ঠিক থাকতে পারি না, ওই জন্য মালা নিতে পারি না। তো বললাম যে তাহলে একজন তখন বলছে দাদা আমি মালা পরি কিন্তু খাই। মালা পরেন খাই? আমি বুঝতে পারলাম না। খান ও মালা পরেন? বলছে হ্যাঁ খাই। বলে কখন? যেমন ধরুন এখনকার মালা দেখবেন তুলসীর মালা সব প্যাঁচ সিস্টেম মালা, নাকি নাকি বলছেন? সব তো প্যাঁচ মার্কা মালা। তো বলছে বিয়ে বাড়িতে 10টার সময় নিমন্ত্রণ আছে, রাত্রিবেলায় প্যাঁচ খুলে দিলাম, খেয়ে দিয়ে চলে এলাম, সকালবেলা স্নান করে আবার প্যাঁচ লাগিয়ে দিলাম। এই প্যাঁচ লাগা পড়া করলে কিন্তু আপনি প্যাঁচে আগে পড়বেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, সরল ভাবে ভগবানকে ডাকলে আপনি পাবেন, আর প্যাঁচ লাগিয়ে খোলা পড়া করবেন তো আপনি প্যাঁচেই পড়ে যাবেন। ওই জন্য বারবার নিবেদন রইল। মুকুন্দ সরকার কি করছে মা? সবাই লক্ষ্য করুন, এই গানটা যখন গাইছে হঠাৎ করে মায়েরা হঠাৎ করে মুকুন্দ, এই যে মুকুন্দ, তোমাদের মধ্যে সবচাইতে গরিব কে? সে আগে এসো। আপনাকে বলছি, আপনি আগে আসুন, চশমা পরে আপনাকে আসুন। আরে চশমা পরে আপনাকে আসুন। না না ওখানে নয়, মুকুন্দ সরকার ডাকছে। ওখানে কেন? মানে নবাব হোসেনকে ডাকছে। নবাব হোসেন সাহেব তো ফকির সেজে দাঁড়িয়ে আছে। এই যে এদিকে হোসেন ফকির বলল এই যে বাবা আমি হোসেন ফকির, কিন্তু জানতে দিল না আমি নবাব এসেছি। ছেঁড়া জামা কাপড় এসছে পরে, এরকম বুড়ো লোকের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে এসে তো বড় বাংলার নবাব। তোমার নাম কি? আমার নাম হোসেন ফকির। ও কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা বাবা, একবার দেখলে হয় না? নবাব বললো এই মুকুন্দ বলে এক কাজ করো, জামাটা খুলে ফেলো। নবাব মনে মনে ভাবলো আমি ফকির সেজে এসেছি, জামা আমি খুলবো, কিন্তু পেটের যদি যন্ত্রণা ভালো না হয় তাহলে বুঝবে আমি কি এসেছি। ভাবছো কি জামা খোলো? যে না রাগে বলেছে জামা খোলো, অমনি নবাব কি করেছে? জামাটা খুলে দিয়েছে। এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব তখন রেগে আগুন হয়ে গেছে। কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের কাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের রোগ যদি ভালো না হয় দেখবো আমি কি এসছে তুমি। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো কবিরাজ। বলে কি তোমার মাটিতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বললো সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। তত্ত্ব বলছে না না, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলিতে কেউ যদি একবার স্নান করতে পারে, ভক্তের চরণ ধোয়া জল যদি কেউ মাথায় নিতে পারে, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ একবার গ্রহণ করতে পারে, ভগবানের কৃপা হয়ে যায়। ওই জন্য দেখবেন আপনারা নতুন নতুন শাড়ি পরে কীর্তন শুনতে এসছেন। আপনাদের একটা প্রমাণ দিয়ে দিই। আমি কয়েকদিন আগে আমি হুগলি জেলাতে গান করছিলাম। 3টি মেয়ে আমার বাসাতে এলো, এসে বলছে বাবা এই 3 জনে 3টে গোপালকে নিয়ে এসে নামিয়ে আমাকে প্রণাম করছে। জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি? বলে কলকাতা। তা কি জন্য এত দূর থেকে? বলে এটা আমাদের আত্মীয় বাড়ি, এখানে গান হবে, আপনাকে সব জায়গায় পাওয়া যায় না, তাই পেয়ে গেলাম, চলে এলাম। তো আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা যেমন তিলক তুলসী মালা নিয়ে আছেন, ওনারা তিলক তুলসী মালা নিয়ে আছেন, 3টে গোপালকে এখানে বসিয়ে দিলেন, চুপচাপ বসে আছেন। কীর্তন যখন শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, ওই 3টে মেয়ে কিন্তু এত সুন্দর শাড়ি পরেছে, দেখতেও ভালো, তারা কি করছে? গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। তো ধুলোতে যখন গড়াগড়ি দিয়ে আমার কাছে এলো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, আপনি ধুলোয় গড়াগড়ি দিলেন, আপনার শাড়িটা ময়লা হয়ে গেল না? চালাকি করে জিজ্ঞেস করলাম। উনি বলেন আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, শ্মশানের চিতাতে গেলে একটাও কাপড় সঙ্গে দেবে। যেমন এসেছিলে মায়ের কোলে, তেমন মায়ের কোলে যেমন এলে, চিতাতে এই রকম পুরি করে শুইয়ে দেবে। তোমার লজ্জা কোথায় যাবে? সেই দিন যদি কাঠে আগুনে পুড়ে যেতে হয়, তবে গোবিন্দের নাম যেখানে হয়, সেই চরণ ধুলিতে গড়াগড়ি দিলে আমার অভিমান অহংকার সবই চলে যায়। এই জগতে যার অহংকার আছে, সে যদি গোবিন্দের চরণে বারবার লম্বা হয়ে প্রণাম করতে পারে, এই জগতে যার অহংকার আছে, সে যদি একবার হরিবাসরে এসে গড়াগড়ি দিতে পারে,
গোবিন্দের প্রতি তার প্রেম ভালোবাসা জন্ম নেবে, গোবিন্দের কৃপা তার হয়ে যাবে। মায়েরা, তিনজন মেয়ের মধ্যে একজন মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলছে আমি কলেজের প্রফেসর। মায়েরা, চমকে গেলাম আমি। লম্বা করে মেয়েটি, সেই মেয়েটি কলেজের প্রফেসর, অধ্যাপিকা। সে গোপাল করে নিয়েছে, তিলকমালা নিয়েছে। আমরা আপনি বাচ্চাটা জ্বালাচ্ছে, আপনি বসে আছেন। বলে আপনি তো বলেছেন বাচ্চা ভবিষ্যৎ, ওই জন্য বাচ্চাকে কোলে করে নিয়ে এসেছি। শুধু পড়াশোনা করালে হবে না, তার বৈরাগ্য জন্মাতে হবে, বিবেক জন্মাতে হবে। ছেলে মেয়ে বাবাকে শেষ বয়সে দেখতে পারবে, মাকে দেখতে পারবে। দ্বিতীয়বার বললাম আপনার একটা মেয়েকে বললাম তুমি কি করো? বলছে আমি দাঁতের ডাক্তার। আমি অবাক হয়ে গেলাম, এরা পর্যন্ত এত ভক্ত হতে পারে? আমরা সামান্য MA পাস করে নেই, মাধ্যমিক পাস করার পর আমাদের কত অহংকার। ওই মেয়েগুলো কোন কোয়ালিটির মেয়ে, তারা কি করছে? আরেকটা মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? খুব কম বয়স। বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমিও তো বিউটি পার্লারে কাজ করি। উনি বলছেন আপনি কখন করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে। বললাম না, কীর্তন করতে করতে করি। বলে কি করে? না তুমি যেমন বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আমি বিউটি পার্লারে কাজ করি গোবিন্দের নাম দিয়ে ভক্তের হৃদয়টাকে ভালো করার চেষ্টা। এই জন্য আমি বিউটি পার্লারে কাজ করি। কোন বিউটি পার্লার? না আপনাদের ভেতরটাকে ভালো করবার চেষ্টা করি। মায়েরা, মুকুন্দ সরকার যখন এই গানটা গাইছে, নবাব হোসেন সাহেব পরিচয় দিয়ে দিল আমি হলাম সম্রাট নবাব হোসেন সাহেব। তোমাকে গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। তোমার যাতে অভাব না থাকে মুকুন্দ, যাও তুমি আজ থেকে কৃষ্ণ ভজন করো। মায়েরা, কিছু মনে করবেন না। ঈশ্বর যা করে তা, জোরে বলবেন, ঈশ্বর যা করে তা। আরে জোরে বলতে হবে, ঈশ্বর যা করে তা। দাদা ভাইরা, আপনাদের শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে না। ঈশ্বর যা করে তা। বেশ, এখন বললেন মঙ্গল করলেন। এখন যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনাদের বলছেন মঙ্গল করে, যে কীর্তন করাচ্ছে তার কি অবস্থা? আচ্ছা বলুন তো, আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে যায়, আর আপনার কাছে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলে যা করে, বেশ হয়েছে, আপনার কি অবস্থা হবে? বাজে বকবেন না তো, বেরিয়ে যান এখান থেকে। আপনি বলবেন কেন? আপনার ভালো হলে আপনি কিছু বলবেন না, মন্দ হলে আপনি বলবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকারে হঠাৎ অহংকার হয়ে গেল সারা বাংলা চিকিৎসা করতে করতে। তখন ভগবান বলল তোমার সারা বাংলা চিকিৎসা করতে অহংকার হয়ে গেল। ভগবান কি করলো? মায়েরা, যদি কারো অহংকার জন্মায়, ভগবান কি করে? তার মধ্যে আরো অহংকার জন্মানোর ব্যবস্থা করে। তার স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল। তুমি চিকিৎসা করছো, মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে তুমি চিকিৎসা করলে, আর তুমি নিজে বলছো আমি আমার অহংকার চিকিৎসা করছি, আমার নিজেরই চিকিৎসা করছি। তোমার স্ত্রীর শরীরে কঠিন রোগ দিয়ে দিলাম। একদিন তার স্ত্রীর শরীরে কঠিন রোগ হয়ে গেল। তার স্ত্রী চিৎকার করলো, স্বামী তুমি তো সারা বাংলা চিকিৎসা করছো, এ কি আমার হলো গো? স্বামী আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, এ কি আমার হলো গো? স্বামী তুমি নাকি সারা বাংলার চিকিৎসা করো, আমি তোমার স্ত্রী, আমার রোগ ধরতে পারো না কেন? মুকুন্দ সরকারের তখন অহংকার ভাঙে নাই। কি হয়েছে তোমার? আমার সারা বাংলা চিকিৎসাতে আমার নাম আছে, তোমার কি হয়েছে? স্বামী বেশ কয়েকদিন ধরে চোখগুলো জ্বালা করে, হাতগুলো জ্বালা করে, পাগুলো জ্বালা করে, কেন আমার এমন হয়? তার স্বামী বলল, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার পায়ের তলগুলো দেখি, দেখি তোমার হাত দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু বলে দাও, প্রভু আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, আমার কখন অহংকার হয় আমি জানি না, যদি সত্যি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু মুকুন্দ সরকারকে তার জীবাণু পান দিল। এই জীবাণু পানটা তুমি নিয়ে যাও, তোমার স্ত্রীকে দিয়ে দাও, নতুন লক্ষণ প্রকাশ পাবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, আর সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। এই যে এতক্ষণ ধরে আপনারা এত প্রস্তাবনা শুনলেন, মহাপ্রভুর চিবানো পানটা খেয়ে মুকুন্দ সরকার স্ত্রী গর্ভে সন্তান আসছে। মহাপ্রভু চিবানো পানটা যেই না দিয়েছে, মুকুন্দ সরকার গাইতে গাইতে যাচ্ছে, আহা যশোদার দুলা, ভগবানের কি লীলা,
ঘরণী শুনছো, দেখো দেখো মহাপ্রভু জীবন পান দিয়েছে, না খাও, তোমার রোগ তো ভালো হবে, তোমার গর্ভে সন্তান আসবে। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। উলধ্বনি, উলধ্বনি, জোরে। যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। উলধ্বনি মাইনা। যশোদার যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি। যশোদার গোপীজন বল্লভ রাধিকা রমনা। গোপীজন বল্লভ গোপীজন বল্লভ রাধিকা রমনা। उलध्वनि, 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 प्रेम से भक्ति भरे बोले हरि। हरे हरि बोल। उलध्वनि, गोपीजन बल्लभ राधिका रमन। गोपीजन बल्लभ राधिका रमन। गोपीजन बल्लभ राधिका रमन। चित्त वित्त मन हरि बृंदावन मन हरि। যশোদার দুলাল বৃন্দাবন ধন হারি। যশোদার দুলাল বৃন্দাবন দেখা দাও।